প্রত্যেক এভরি ইচ এন্ড এভরি পিপল, প্রত্যেকটা লোক এই জগতে, এই এই মানে সমাজেতে যারা কাম বাসনার মধ্যে আছে, মানে বেশিরভাগ লোক, তারা কত রকম হ্যাঁ। পাশ্চাত্য করছে, কত রকম পাশ্চাত্য করছে, ঠিক আছে। তারা হুম। নিরীহ নিরীহ প্রাণীর মাংস ডেলি খাচ্ছে। একটা বাচ্চা জন্ম হওয়ার আগে যখন ডিম, সেটাকে খাচ্ছে। জলের একটা প্রাণী, মাছ, সেটাকে মেরে মেরে কেটে কেটে খাচ্ছে। তারা রাত্রে হুম। নেশা করছে, তারা লোককে চিটিং করছে। এছাড়া তারা মানে কি বলবো, ওই জন্য নেশা পানি করছে। কত রকম হিংসা, হ্যাঁ, জেলাসি, অভিমান, অহংকার, কত রকম ভাবে মানে পুরো পাপে পাপ ধরে আছে জীবনে। জীবনে কি হয়, শুধু পাপে পাপ আছে, ঠিক আছে। Each and হ্যাঁ। every time they are হুম। committing sinful activities, ঠিক আছে। শুধু সেই লাস্টফুল হুম। ডিজায়ার্স ফুলফিল করার জন্য, লাস্টফুল ডিজায়ার্স। তো আমরা will continue on text 5. Text 5. अदृश्य झिल्ली स्वाना, अदृश्य झिल्ली स्वान चरण शूले, विलोक भाभि व्यथितांतरात्मन, अपूर्ण वृक्षं सत्ये सुधाकृतो, मरीचितो यानि अधीबति क्वचि। Translation. Wandering in the forest of material world, the conditioned soul sometimes hears an invisible cricket making hard sound, and his ears become very much aggrieved. Sometimes his heart is pained by the sound of owls, which is just like the harsh words of his enemies. Sometimes he takes shelter of a tree that has no fruit or flowers. He approaches such tree due to strong appetite, and thus he suffers. He would like to accrue water, but he's simply illusioned by a mirage, and he learns for it. এই জঙ্গলে ঘুরতে ঘুরতে, সেই পথিক জঙ্গলে ঘুরতে ঘুরতে, জড়জগতের জঙ্গলে ঘুরতে ঘুরতে, সেই যে কন্ডিশন সোল মানে বদ্ধজীব, কখনো কখনো সে কোথাও কোথাও থেকে একটা আওয়াজ আসছে, হ্যাঁ, অদৃশ্য আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, হুম। সে একটু ভয় পেয়ে যায় যে কোথা থেকে আওয়াজ আসছে জঙ্গলে। তখন তার হৃদয়ে এই যেন একটা ভয় কেঁপে ওঠে। কখনো কখনো পেঁচার আওয়াজ শুনতে পায়, সেটা শুনে আরো বেশি ভয় হ্যাঁ। পেয়ে যায়, পেঁচার আওয়াজ। হুম। হুম। সামটাইম হি টেক্স শেল্টার অফ ট্রি, কখনো কখনো সে কোনো একটা গাছের আশ্রয় নেই, যাতে না আছে কোনো ফুল, না আছে কোনো ফল, ঠিক আছে। তো সেই হুম। গাছেতে কিছু খেতেও পায় না। তো দিয়ে সে আরো কষ্ট পায় না খেয়ে। হি উড লাইক টু অ্যাকুয়ার ওয়াটার, সে জল খুঁজছে জঙ্গলে অ্যাটলিস্ট, বাট হি সিম্পলি লিভেন বাই মিরাজ। কিন্তু সে শুধু মরিচিকার পিছনে দৌড়াচ্ছে, জল আর পাচ্ছে না, মরিচিকার পিছনে দৌড়াচ্ছে। হি রানস আফটার ইট। কিন্তু সে দৌড়েই যাচ্ছে, দৌড়েই যাচ্ছে, ভাবছে আরো একটু আগে গেলে আমি জল পেয়ে যাবো। এরকম দৌড়েই যাচ্ছে, দৌড়েই যাচ্ছে, বাট জল আর পাচ্ছে না। Okay. In Srimad Bhagavatam, it is said that Bhagavad philosophy is meant for people who are completely free from envy. শ্রীমদ ভাগবতম বলা হয়েছে, ভাগবতমের যে ফিলোসফি, এটা হচ্ছে হাই ক্লাস ফিলোসফি, হাই ক্লাস, এর থেকে টপ মোস্ট হতে হয়, টপ মোস্ট ফিলোসফি ইজ মিন ফর হুম। পিপল। এটা হুম। কাদের জন্য? যারা হচ্ছে নির্মৎসরানম, পরম নির্মৎসরানম, যাদের হৃদয়ে ভগবানের জন্য বা কোনো জীবের জন্য কোনো হিংসা নেই। এনভি, এনভি মানে হিংসা, হিংসা। ঠিক আছে। কোনো হিংসা আমাদের হৃদয়ে যেন না থাকে। আর যদি আমাদের হৃদয়ে হিংসা থাকে, সেটাকে বার করে দিতে হবে ধীরে ধীরে। হিংসা থেকে আমাদেরকে বেরিয়ে উঠতে হবে, ঠিক আছে। এটাই হুম। বলছে, হুম। যারা পরম নির্বৎসরান, যাদের হৃদয় হিংসা থেকে রহিত হয়ে গেছে, নির্মল হয়ে গেছে, তারাই ভাগবতমের ফিলোসফি বুঝতে পারে। The material world is full of envious people. এই জড়জগতে হিংস্র লোকের কোনো অভাব নেই। Even within one's inner circle, there is much backbiting. নিজের ঘরের মধ্যেও এরকম লোক থাকে যে একে অপরের পিছনে লাগতে থাকে, হিংসা করতে থাকে। নিজের হুম। কোম্পানিতে এরকম অনেক লোক থাকে যে তোমার পিছনে লাগতে থাকবে। দিস ইজ কম্পেয়ার টু দ্য হুম। সাউন্ড ভাইব্রেশন অফ এ ক্রিকেট ইন দ্য ফরেস্ট। এইগুলো হচ্ছে যে সেই শব্দের সঙ্গে তুলনা করে, যেটা জঙ্গলে হঠাৎ করে চলে আসে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোথা থেকে আসছে। One cannot see the cricket, but one hears its sound and thus becomes aggrieved. কেউ বুঝতে পারে না যে শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু সে হঠাৎ করে শুনতে পায়, আর এটা শুনে খুব চিন্তিত হয়ে যায়। When one takes to Krishna consciousness, one always hears unpalatable words from relatives. যখন কেউ কৃষ্ণ ভক্তি শুরু করে,
তখন তার ঘরের লোকের কাছ থেকে অনেক খারাপ খারাপ কথা তাকে শুনতে হয়। এটা ঠিক হুম 100%। দিস ইজ দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড। হুম এটাই হচ্ছে জড়জগতের নিয়ম, জড়জগতের এইটাই প্রকৃতি। ঠিক আছে, ওয়ান ক্যান নট অ্যাভয়েড মেন্টাল ডিস্ট্রেস ডিউ টু ব্যাক বাইটিং অফ এনভিয়াস পিপল। একজন ব্যক্তি তার মানসিক কষ্টকে দূর করতে পারে না, কেন তার কারণ কি? সবসময় কেউ না কেউ আছেই তাকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আর তার প্রশংসা করার জন্য। Being very much aggrieved, sometimes one goes to a sinful person for help. খুব কষ্ট পেয়েছে, কখনো কোনো কোনো লোকের কাছে সাহায্য চাওয়ার জন্য যায়, বাট হি হ্যাজ নো মিনস টু হেল্প বিকজ হি হ্যাজ নো ইন্টেলিজেন্স। কিন্তু যে পাপী লোক, ঠিক আছে, যে পাপী লোক, সে তোমাকে কি হুম হেল্প করবে? কোনো ভালো লোক যে আছে সে তোমাকে হেল্প করতে পারে, কিন্তু কোনো লোক যে পাপী, সে তোমাকে কিভাবে হেল্প করবে? সে তুমি হেল্প করতে পারে না, কারণ তার কোনো বুদ্ধি নেই। ঠিক আছে, দ্যাটস দ্য লিভিং এন্টিটি ইজ ডিসঅ্যাপয়েন্টেড। তখন কি হয়? এই যে জীব, জীব খুব দুঃখ পায়। দিস ইজ লাইক রানিং আফটার এ মিরাজ। এটা হচ্ছে যে একটা আহ, ইয়েতে দৌড়ানোর মতন, মরিচিকাতে পিছনে দৌড়ানোর মতন। ইন দ্য ডেজার্ট, ইন অ্যান এফোর্ট টু ফাইন্ড ওয়াটার, such activities do not produce any tangible result. যেমন আমরা, যেমন মরুভূমিতে যদি জল খোঁজার জন্য মরিচিকার পিছনে দৌড়াই, আমরা কি জল পাবো? পাবো না। তো সেরকম না such activities do not produce any tangible result। এই ধরনের কাজ কিন্তু কোনো ফল উৎপন্ন করেনি, যেহেতু being directed by the illusory energy। কিন্তু তবুও আমরা যেহেতু মায়াগ্রস্ত জীব, ঠিক আছে, পিশাচি হুম পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় স্বভাব উদয়। জগদানন্দ পণ্ডিত বলেছে প্রেম অভিভূত। ঠিক আছে, যখন মায়া তোমার জীবকে ধরে নেয়, সেই জীবের অবস্থা মানে ভূতে ধরলে যেমন অবস্থা হয়, সেরকম অবস্থা হয়। ঠিক আছে, তো সেটা এখানে বলছে হুম যে এই যে মায়াগ্রস্ত হয়ে গেছে, ডাইরেক্টেড বাই লিজারি এনার্জি, কন্ডিশন সোল সাফার্স এন্ড সো মেনি ওয়ে। সে অনেক রকম ভাবে কষ্ট হয়ে গেছে, কষ্ট পায়। ঠিক আছে, অনেক রকম ভাবে কষ্ট পায়। হুম क्वचित्पितो सरितोऽभियाति परस्परं चर्षते नीरनिन्द अस्वत्थद्वावं क्वचिदं वितप्तो निर्विद्यते क्वाच यत्सेवितासु। Translation. Sometimes the conditioned soul jumps into a shallow river or being short of food grains to goes to beg food from people who are not at all charitable. Sometimes he suffers from the burning heat of household life, which is like a forest fire, and sometimes he becomes sad to have his wealth, which is as dear as life, plundered by kings in the name of heavy income tax. Yeah, actually interesting. কখনো কখনো এই বদ্ধজীব জল খুঁজতে গিয়ে লাস্টে একটা একটা পাতলা নদী যেখানে অলমোস্ট জল শুকিয়ে গেছে, সেখানে ঝাঁপ মেরে গেছে, স্যালো রিভার। আর বিং শর্ট অফ ফুড গ্রেনস, কখনো কখনো খাবারের অভাবে সে লোকের কাছে ভিক্ষা করতে যায়, যারা, যাদের মধ্যে ভিক্ষা দেওয়ার একটু কোনো মন নেই, ঠিক আছে, হু আর নট এট অল হুম চ্যারিটেবল, তাদের মধ্যে ভিক্ষা দেওয়ার কোনো মনই নেই। সামটাইমস হি সাফার্স ফ্রম বার্নিং হিট অফ হাউস লাইফ। কখনো কখনো সে গৃহস্থ জীবনের মানে এই যে হাউস হোল্ড লাইফ, গৃহস্থ জীবনের যে আগুন, সে আগুনেতে জ্বলতে থাকে কখনো কখনো। ওকে, বার্নিং হিট, হুম সংসার দাবান হয়। বুঝতে পারছেন, সংসার দাবান হয়। তো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? যারা গেছে তারা হুম জানে। ওকে, অলরেডি দেখছো তোমার এক হ্যাঁ ভাইকে, তোমার দাদাকে বা ভাইকে দেখছো, তাহলে কি হচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ তো সেম আর সেম, যারা গেছে তারা জানে, আর যারা এখন যায়নি তারা ভাবে যে ঠিক আছে ওর হয়েছে, তার হয়েছে, আমার হবে না। কিন্তু সে যদি করে দিয়ে সে তার, সেও বুঝতে পারে। সামটাইম হি আমি সাফার্স, এটাই টেনশনে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই এক সপ্তাহ ধরে এইসব টেনশন সামটাইম सच হি में सच में সামটাইম হি সাফার্স ফ্রম দ্য বার্নিং হিট অফ হাউস হোল্ড লাইফ, হুইচ ইজ লাইক এ ফরেস্ট ফায়ার, যেটাকে সংসার দাবানো যায়। সামটাইম হি বিকাম স্যাড, কখনো সে দুঃখ পায়, টু হ্যাভ ইজ ওয়েলথ হুইচ ইজ অ্যাজ ডিয়ার এস লাইফ। কখনো কখনো সে খুব দুঃখ পায় এই কারণে, তার কারণ হচ্ছে তার যে জমানো পয়সা, সেটা হচ্ছে তাদেরকে ট্যাক্স, ট্যাক্স দিয়েই তার খালি হয়ে যাচ্ছে। রাজা ট্যাক্স নিয়ে সেটা লিখে নিচ্ছে। ঠিক আছে, তুমি হয়তো অনেক টাকা ইনকাম করলে, তোমাকে মাসে আবার তোমাকে ট্যাক্স দিতে হয়, কারণ তোমার প্যান কার্ড আছে, তুমি লিগেল মানি রাখতে পারবেন। ঠিক আছে, তো সেটা সেটার জন্য অবশ্যই কষ্ট হয়। ঠিক আছে, প্ল্যান্ডেড বাই কিংস।
in the name of heavy income taxes. So, okay, as a purpose, tax purpose. When one is caught due to crossing some, one sometimes jumps into a river to gain relief. কখনো কখনো যখন কেউ কোনো ব্যক্তি খুব কড়া রোদের মধ্যে থাকে, তখন সেই রোদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে কখনো কখনো নদীতে ঝাঁপ মারে এই স্নান করার জন্য। However, if the river is almost dried up, the water is too shallow. কিন্তু যদি এই যে নদীটা এটা যদি পুরোপুরি শুকিয়ে যায়, তাহলে সেখানে ঝাঁপ মেরে কি হবে? কিছু লাভ হবে? কিছুই হবে না। ওয়ান মে ব্রেক ইজ বোনস বাই জাম্পিং ইন। সেখানে যদি কেউ ঝাঁপ মারে তাহলে কি হবে? তার হাড়গোড় ভাঙবে, পা ভাঙে যাবে। The conditioned soul is always experiencing miserable conditions. তো সেম এস সেম, আমরা এই বদ্ধ জীব, আমরা কিন্তু এরকম ভাবে কষ্ট অনুভব করছি এই ভৌতিক জীবনে। Sometimes these efforts to get help from friends are exactly like jumping into dry well. কখনো কখনো যখন আমরা যখন প্রচুর আহ কষ্টে থাকে, ঠিক আছে, খুব খারাপ সময় থাকে, তখন সে ভাবে যে আমি একটা আমার বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য চাইবো, সাহায্য করিয়ে তাহলে আমি বেঁচে যাবো। ঠিক আছে, তো সেই সাহায্য চাওয়াটা ঠিক এইরকমই, যে একটা শুকনো নদীতে ঝাঁপ মারার মতন। ঠিক আছে, হুম। তোমার কিছু সেখানে কি হয়তো বাই সাচ অ্যাকশন হি ডাজ নট ডিরাইভ এনি বেনিফিট। তাকে সাহায্য চেয়েও তোমার কোনো লাভ হবে না। হি অনলি ব্রেকস হিজ বোন, যদি তার সাহায্যের জন্য। সামটাইমস দেখো এখানে এটা একটা উদাহরণ দিতে পারি। অনেক সময় কি হয়, আমরা বন্ধু বান্ধব হলে তার কাছ থেকে আমি যখন সময় খারাপ হয় চলে তার কাছ থেকে কোনো টাকা ধার নিতে হয়। ঠিক আছে, পরে দেখবে সেই হুম। টাকাটা নিয়েই কত অশান্তি হয় জীবনে। ঠিক আছে, তো টাকাটা নিয়ে দেখবে কত অশান্তি হয়ে যায়। সে যখন টাকাটা ধার দিচ্ছে তখন হয়তো বলবে না যে বলবে যে ঠিক আছে যখন ইচ্ছে দিয়ে দিবি। যে হঠাৎ করে যখন তোমার খারাপ সময় চলছে, তুমি হঠাৎ করে তোমাকে বলে উঠবে পুরো টাকা আমাকে ফেরত দাও, আমার এখনই লাগবে, তো সেটা নিয়ে ঝামেলা হবে। ঠিক আছে, দিয়ে ওটা হুম। নিয়ে আবার আরেক অশান্তি। তো সেইটাই এখানে বলছে, এটা এখানেই বলছে sometimes suffering from shortage of food, তখন যখন হচ্ছে খাবারের অভাবে, হ্যাঁ, one may go to person who is neither able to give charity nor willing to do. সে অনেকে ভয় ভিক্ষা চাইতে যায় কিন্তু কেউ ভিক্ষাও দেয় না। Sometimes one is stationed in household life which is compared to forest fire, সংসার দাবা নরলীলা লেখা। কখনো কখনো কোনো কোনো ব্যক্তি এই গৃহস্থ জীবনের মধ্যে ভালোভাবে থাকতে চায়, কিন্তু সে কি হয়, সেখানে জ্বলতে থাকে, জ্বলতে থাকে। সংসার দাবা নরলীলা লেখা। When a man is heavily taxed by government, he becomes very sad. যখন কোনো ব্যক্তি টাকা ইনকাম করছে তারপরে আবার ট্যাক্স লাগিচ্ছে গভর্নমেন্ট, তখন সে খুব দুঃখ পায়। হেভি ট্যাক্সেশন অবলাইজ ওয়ান টু হাইড হিজ ইনকাম, তখন সে কি করে, তার আবার ইনকামকে লুকোতে চায়। But despite his endeavor, the government agents are often so vigilant and strong, they take all money anyway. এক চেষ্টা করার পরেও গভর্নমেন্টের এজেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তারা এসে কিন্তু টাকা ঠিক নিয়ে চলে যায়। And the conditions will become very acute. তখন সেই জিনিস খুব কষ্ট। Thus people are trying to become happy within this material world. সেই তো লোকেরা এই জগতে খুশি হওয়ার চেষ্টা করছে, বাট দিস ইজ লাইক ট্রাইং টু বি হ্যাপি ইন দ্য ফরেস্ট ফায়ার। এটা ঠিক এরকমই হলো, যে একটা জঙ্গলের মধ্যে আগুন জ্বলছে, সেখানে যদি তুমি গিয়ে বলো যে আমি সুখ চাইছি, সেখানে তুমি কি সুখ পাবে? পাবে না। না। No one need to go to forest to set it ablaze. So forest takes place automatically. কাউকে জঙ্গলে গিয়ে আগুন লাগানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু জঙ্গলে আগুন কিন্তু নিজেই লেগে যায়। বড় বড় জঙ্গল দেখবে, সেখানে কিন্তু নিজের থেকে আগুন লেগে যায়, তো গিয়ে লাগায় না। হ্যাঁ। যেমন অ্যামাজনে একবার জঙ্গলে আগুন লেগেছিল, হয়তো তুমি খবর শুনেছিল কয়েক বছর আগে। তো সেই হ্যাঁ। হ্যাঁ। জঙ্গলে আগুন কিন্তু কেউ গিয়ে লাগায়নি, যে ওই আফ্রিকার লোকেরা গিয়ে সেখানে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লেগে গেছে, ওরকম কোনদিন হয়নি। ঠিক আছে, সেখানে নিজে নিজে আগুন লেগে গেছে। Similarly, no one wants to be unhappy in family life. কেউ চায় না তার বিবাহিত জীবনে বা পারিবারিক জীবনে অখুশি থাকতে বা দুঃখ থাকতে। ঠিক আছে, বাট বাই দ্য লস হ্যাঁ। অফ নেচার, আনহ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস আর ফোর্স আপন জীবন। কিন্তু এই প্রকৃতির নিয়ম অনুযায়ী দুঃখ প্রত্যেকের জীবনে মানে নিজে থেকেই চলে আসে। যেমন ভাবে আগুন জ্বলে যায়, দুটো গাছ তার মধ্যে ঘর্ষণে আগুন জ্বলে যায়, যে জঙ্গলে আগুন ধরে যায়, এরকম ভাবেই হুম। প্রত্যেকের জীবনে প্রকৃতির নিয়ম অনুযায়ী আনহ্যাপিনেস মানে দুঃখ
আর ডিস্ট্রেস, কষ্ট, এগুলো কিন্তু চলে আসে। He became dependent on another's maintenance. It's very degrading. So, degrading. Therefore, according to Vedic system, everyone should live independently. বলছে কারো উপরে ভরসা করে জীবন কাটানো, কারো উপরে ভরসা করে জীবন কাটানো মানে আমাকে ও টাকা দিলে তবে আমার জীবন চলবে, ঠিক আছে, আমাকে ও টাকা দিলে হ্যাঁ, তবে আমার জীবন চলবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু খুবই খারাপ। বৈদিক সমাজ সমাজ অনুযায়ী এটা কিন্তু খুবই খারাপ। বৈদিক সমাজ কি হুম, বলেছিলেন? এখানে বলেছে এভরিওয়ান শুড লিভ ইন্ডিপেন্ডেন্টলি। প্রত্যেকটা ব্যক্তির কিছু এমন কিছু জিনিস জানা উচিত যাতে সে নিজে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। জীবন তা- যাপন করতে পারবো। হ্যাঁ, তাহলে দয়ার উপরে বেঁচে থাকতে যাতে না, বুঝতে পেরেছো? হুম, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, একদম। তুমি ধরো বাধার উপর খাচ্ছো খাচ্ছো, তারপর ধরো 25 তারিখে কোম্পানি বস বললো, তোমার টার্গেট এখন কিন্তু হয়নি, অনলি 50% হয়েছে, তুমি স্যালারি কিন্তু হ্যাঁ, 50% দিতে হবে। যদি আর 5 দিনের মধ্যে যদি 50% করে দাও তাহলে তুমি 100% করো। মানে এরকম মনে হবে তোমার আমি দয়ার উপরে বেঁচে আছি, মানে এত খাচ্ছি তারপরে হচ্ছে না, আমি কি করবো? কিন্তু তবু সেটা কিন্তু সে বুঝবে না। সে কিন্তু তোমাকে হ্যাঁ, মানে যেরকম সেরকম ভাবে প্রেশার দিবেই তার কাজ বার করার জন্য, বুঝতে পেরেছি? শেষে আছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা এখানে বলছে। তো হ্যাঁ, to become independent on another's maintenance is very degrading. Therefore, according to Vedic system, everyone should live independently. Only the Shudra are unable to live independently. বা কি বলছে? বৈদিক সমাজ অনুযায়ী শুধুমাত্র শূদ্র যারা যারা শূদ্র এবং সব থেকে হুম, নিচে ব্রাহ্মণ, হুম, ক্ষত্রিয়, বৈশ্য, পৈতৃ বৈশ্য, শূদ্র, শূদ্র। মানে শূদ্র সব হ্যাঁ, থেকে নিচে আছে, ঠিক আছে। এরা ছাড়া বাকি যে তিনটে না, এটা কিন্তু কখনো অন্যের উপরে ভরসা করে জীবন কাটায়নি, বুঝতে পেরেছো? ঠিক আছে, শূদ্র যারা তারা আজকে অন্যদের উপর ভরসা করে জীবন কাটায়, ঠিক আছে। তো দে আর অবলাইজ টু অনলি দ্য শূদ্র ছাড়া আনে। তো এই অনুযায়ী আমাদের এখনকার সমাজে কিন্তু সবাই শূদ্র, কারণ সবাই চাকরি করছে। কজন বিজনেসম্যান আছে? বেশিরভাগই চাকরিজীবী লোক, বুঝতে পেরেছো? মানে বিজনেসম্যান আছে কিন্তু তবুও চাকরি করার লোকের সংখ্যা কিন্তু কমন ম্যান হিসেবে বেশি। দে আর অবলাইজ টু সার্ভ সামওয়ান ফর মেনটেনেন্স। তারা কিন্তু টাকা পয়সার জন্য কাউকে না কাউকে সেবা করতে ব্যস্ত। এটি সেদিন শাস্ত্র কলেও ক্ষুদ্র সন্দেহ, শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ক্ষুদ্র হয়ে যায় শাস্ত্র, ক্ষুদ্র সন্দেহ। কিন্তু সেজেক্টলি এভরিওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন অ্যানাদার্স মার্সি ফর দ্য মেনটেন্স অফ দ্য বডি। কলিযুগে প্রত্যেকেই কিন্তু অন্যের কৃপার উপর ভরসা করে বসে আছে তার শরীর চালানোর জন্য। Therefore, everyone is classified as Shudra. সেজন্য প্রত্যেককেই কলিযুগে শূদ্র বলা হয়। In the 12th canto of Srimad Bhagavatam, ভাগবতমের 12 নম্বর স্কন্ধতে 12th cantoতে বলা হয়েছে, it is said that in the Kali the government will levy taxes without reciprocally benefiting citizens. কলিযুগের সরকার লোকের জন্য সেরকম কিছু ভালো কাজ করবে না, কিন্তু ট্যাক্সের সময় অনেক ট্যাক্স কেটে নেবে, ঠিক আছে। হুম, তোমাকে তেল ভরতে যাও, গাড়ির তেল, তার থেকে অনেক দাম বেশি। তুমি একটা ধরো ইয়ে কিছু বেশি টাকা ইনকাম করছো তত তোমার ইনকাম ট্যাক্স দিতে হবে। এরকম অনেক রকম ট্যাক্স আছে। অনাবৃত্তস্য বিনাশন্তি দুর্ভিক্ষা কার পীড়িতা। ইন দিস এজ দেয়ার উইল অলসো বি শর্টেজ অফ রেইন। ওই যুগেতে অনাবৃষ্টি হবে, ঠিকঠাক মতো বৃষ্টি হবে না। Therefore, a scarcity of food will arise. তো সেই জন্য কি হবে? খাবারেরও খাবারেরও কম হয়ে যাবে, আর ঠিক আছে। স্ক্যারসিটি অফ ফুড উইল অ্যারাইভ। তো অ্যান্ড দ্য সিটিজেন্স উইল বি ভেরি মাচ হ্যারেসড বাই গভর্নমেন্ট ট্যাক্সেশন। আর জনসাধারণ এই গভর্নমেন্টের ট্যাক্স ভরতে ভরতে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। In this way, the citizens will abandon their attempts to live peaceful life and will leave their homes and huts and go to the forest in sea disappointment. তো এটা অ্যাকচুয়ালি কলিযুগের ব্যাপারে বলা আছে। এখন তো কলিযুগ জাস্ট প্রথম সন্ধ্যা চলছে, ফার্স্ট 5000 ইয়ার্স চলছে। যত কলিযুগ আগে এগোবে, যত ঘোর কলি আসবে, তখন এরকম সময় হবে যে গভর্নমেন্ট এত ট্যাক্স বসাবে, এত ট্যাক্স বসাবে যে লোক ট্যাক্স ভরতে পারবে না, যে লাস্টে ঘরটা ছেড়ে দিয়ে সবাই জঙ্গলে চলে যাবে, বুঝতে পেরেছো? ভালো কি হবে। সেজন্য আমাদেরকে ভালো করে যুক্তি করতে হবে, ঠিক আছে। এই যুক্তি so serious, so intense, so intensely, not from mouth, from heart, from inside. That's it.
আমাকে এমনভাবে ভর্তি করতে হবে যাতে in this life on this we can get into our in this life on this we can develop love for system rather than love for love for human. Because that's it. Here we go. So here is the squad. The final will be not Jota. So Chen Dinian, the Pasati Samalam. Pachita Gandharva Puram Tavista. Yamo the Tani Disam. Nihurikam. That's it. Sometimes being defeated or plundered by a superior, powerful agent, a living entity loses all its possessions. কখনো কখনো কোনো শক্তিশালী লোক কোনো শক্তিশালী লোক এসে কি করে তার থেকে সব জিনিস ছিনিয়ে নেয়, ঠিক আছে? তাতে মানে কি ঘরে লুটপাট করে দেয়, যেমন ডাকাত যেমন হয় এতে লুটপাট করে দেয়। তুই দেন বিকাম আর মরল সেন তার সমস্ত সম্পত্তি লুটপাট হয়ে গেছে, সে খুব কষ্টে পায় অ্যান্ড ল্যামেন্টিং দেয়ার লস, দিয়ে সেই কষ্টে সে কি করে হাউটা পেতে যায়। Sometimes without unconscious, often say automated. Sometimes we imagine a great palliative city in which we desire to live happily with his family member in the place. তখন এমনি ভাবে যে আমার সেই সবচেয়ে শহর যেখানে আমি আমার পরিবার সন্তান সন্ততির সঙ্গে থাকার কথা ভাবছিলাম, টাকা পয়সা ইনকাম করে think himself fully satisfied if this is possible. সে ভাবে যদি আমি ওইটা করতে পারি তাহলে কিন্তু আমি জীবনে সুখী হয়ে যাবো। But such so-called happiness continues only for moment. কিন্তু সেই so-called happiness মানে মানে টেম্পোরারি হ্যাপিনেস, শুধুমাত্র মুহূর্তের জন্যই থাকে, ঠিক আছে? সবসময় কিন্তু এরকম সুখ বেড়েছে ভাবছে এগুলো সুখে নেই। তো এখানে তার তাৎপর্য এখন কি বলতে আমি, the word Gandharva Puram is very significant in this verse. Sometimes in the forest, very big castle appears, and it is called castle in the air. Actually, this castle does not exist anywhere but in one's imagination. This is called Gandharva Pura. In the material form, the conditioned soul sometimes contemplates great castles and skyscrapers, and he always wastes his energy for such things, hoping to live in them very peacefully with his family forever. দেখ, এখানে বলছে অনেক সময় জঙ্গলে লোক ভাবে দূরে যেন অনেকটা উঁচু ঘর দেখতে পায়, কিন্তু জঙ্গলের মধ্যে কি একটা ঘর আছে? জঙ্গলের মধ্যে কোনো ঘর থাকেনি, এটা হচ্ছে হাওয়ার ঘর, ঠিক আছে? হাওয়ার ঘর, পাশের ঘর। তো সেটাকে শুধুমাত্র তার কাল্পনিক, কোনো ঘর সেরকম কিছু নেই, সেখানে এটাকে গন্ধর্বপুর বলেছে। তো সেম আর সেম এই জড়জগতে আমরা যখন টাকা পয়সা ইনকাম করি, আমরা ভাবি অনেক সময় কন্ডিশন বদ্ধজীবের যে আমি যদি নিচু নিচু বিল্ডিং এতে, যেমন কলকাতাতে দিল্লিতে এসব বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, ওখানে যদি আমি থাকতে পারতাম তাহলে আমি খুব সুন্দর সুখে আমার পরিবারের সঙ্গে থাকতে পারতাম। হাউ দ্য লজ অফ নেচার ডু নট অ্যালাউ দিস, কিন্তু এই প্রকৃতির নিয়ম তা কিন্তু অ্যালাউ করে না। when he enters such castles, যদিও সে কোনো রকম ভাবে সেই প্রাসাদেতে বা ফ্ল্যাটেতে যদি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, he temporarily thinks that he is very happy. সে কিছুদিন ভাবে যে আমি খুব সুখে আছি, even though his happiness is impermanent. যদিও তার সুখ কিন্তু মানে অনিত্য, নিত্য নয়, পার্মানেন্ট নয়। His happiness may last for a few years. তার সুখ কিন্তু কয়েক বছরের জন্যই থাকতে পারে, maximum. That because the owner of the castle has to leave the castle at the time of death, everything is eventually lost. যেহেতু যখন মৃত্যু হবে তাকে কিন্তু তখন ওই প্রাসাদ বা তার বাংলো তাকে কিন্তু ছেড়ে যেতেই হবে। তো সেই জন্য শেষ পর্যন্ত সবকিছু কিন্তু ছেড়ে গেল, কোনো কিছু তার সঙ্গে কিন্তু বলে না যে এত থাকছে। যে আমরা এই মানুষ জীবন পেয়েছি, হিউম্যান লাইফ, উই গট দিস ভেরি ভ্যালুয়েবল হিউম্যান লাইফ। আর এই জীবনে প্রত্যেকটা মুভমেন্ট কত ইম্পর্টেন্ট, বিকজ এই হিউম্যান লাইফ আমাদেরকে ফেসিলিটি দিচ্ছে ভক্তি করার জন্য। ওকে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি করার জন্য একটা রেয়ার চান্স আমাদেরকে দিচ্ছে। কিন্তু আমরা এই হিউম্যান এনার্জি, আমাদের শরীরে এনার্জি, শক্তি, কনসিয়াসনেস, সময়
আমাদের জীবন, আমরা পুরো কি করছি, এইসব টাকা পয়সা ইনকাম আর নাম যশ সুখ স্বাচ্ছন্দ্য এসবের জন্য আমরা খেটে যাচ্ছি। কিন্তু যে মৃত্যু আসবে, বুঝেছো, ওয়ান শট, একটা শট মৃত্যু আসবে, সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যাবে, সবকিছু এখানেই পড়ে হয়ে যাবে, নির্ভর করতে হবে। সেটা এখানে বলছি, দিস ইজ দ্য ওয়ে অফ ওয়ার্ল্ড ট্রানজাকশন। এটাই হচ্ছে যে ভৌতিক জগতের নিয়ম। Such happiness is described by Vidyapati as the happiness one derives upon seeing a drop of water in the desert. এই সূত্রে বিদ্যাপতি তুলনা করেছে যে মরুভূমিতে যদি এক ফোঁটা জল কেউ দেখতে পায়, সেই জলে যে সুখ, সেরকম সুখ। মরুভূমিতে তুমি ধরো হাঁটছো প্রায় 20 কিলোমিটার, তারপরে যদি তুমি এক ফোঁটা জল দেখতে পাও, তোমাদের জলে তৃষ্ণা, তাতে ওই এক ফোঁটা জল খেয়ে কি হয়, কিছু হবে? কি হয় না। The desert is heated by scorching sunshine, and if you want to reduce the desert temperature, you need huge amounts of water. যেহেতু মরুভূমিতে খুব রোদের তাপ, আমরা যদি রোদের তাপ খুব কম করতে চাই, তাহলে আমাদের কিন্তু আহ প্রচুর পরিমাণে জল খেতে হবে, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ গ্যালন্স, অনেক জল খেতে হবে। হোয়াট এফেক্ট উইল ওয়ান ড্রপ হ্যাভ? কিন্তু তোমাকে যদি শুধু এক ফোঁটা জল দেওয়া হয়, তাহলে সেই এক ফোঁটা জলে তোমার কি হয়ে যাবে? ওয়াটার সার্টেনলি হ্যাজ ভ্যালু, জলের হয়তো ভ্যালু আছে, বাট ওয়ান ড্রপ অফ ওয়াটার ক্যান নট রিডিউস দ্য হিট অফ দ্য ডিজার্ট। কিন্তু এক ফোঁটা জল এই মরুভূমির তাপকে কি কমাতে পারবে? পারবে না। ঠিক আছে। ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড এভরিওয়ান ইজ অ্যাম্বিশিয়াস। এই জড় জগতে প্রত্যেকজন ব্যক্তির কিন্তু অনেক অনেক স্বপ্ন আছে, বাট দ্য হিট ইজ ভেরি স্ট্রং। কিন্তু এই তাপ যেটা, এই তাপটা কিন্তু অনেক কঠিন তাপ আমাদের সহ্য করতে হচ্ছে। What will an imaginary castle in the air do to help? ছিল বিদ্যাপতি হ্যাঁ প্রশান্ত সাঁতালো সৈকতে বাড়ি বিন্দিসনে শীতমিত রমণী সমাজে। The happiness of family life, friends and society is compared to a drop of water in the scorching desert. এই জড়জগতে পরিবার, বন্ধু বান্ধব, হ্যাঁ, এসবের মধ্যে যে সুখ, সেটাকে তুলনা করা হয়েছে মরুভূমির উপরে এক ফোঁটা জলের মতন। The entire material world is busy trying to attain happiness, because happiness is the prerogative of the living being. হ্যাঁ, আহ, তো পুরো জড়জগৎ এই লোকেরা সবাই কি করছে, খুশির পিছনে দৌড়াচ্ছে, কি করে আনন্দ পাবে জীবনে। ঠিক আছে। কেননা জীবের জীব সবসময় কিন্তু আনন্দ থাকতে চায়, এটা একটা স্বভাব। ওকে। কেননা আমাদের ইন্টারনাল पोजीशन कि हमने सोल, we are कृष्ण नित्य दर्शन, हम सेकंड सच्चिद आनंद। ओके। सच्चिद आनंद, तो आनंदमय अभ्यास है, देखो ये जीवित स्वभाव। अनफॉर्चुनेटली ड्यू टू फॉलोइंग इन कॉन्टैक्ट विद द ন্যাচারাল ওয়ার্ল্ড, কিন্তু যেহেতু সে এই জড়জগতে এসে গেছে, ঠিক আছে, জড়জগতের সংস্পর্শে এসে গেছে, লিভিং সিম্পলি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেখানে বদ্ধজীব কি করছে, শুধুমাত্র কষ্ট করছে, স্ট্রাগল করে যাচ্ছে। Even if one becomes happy for a while, যদিও কেউ যদি কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সুখী হয়ে যায়, ভেরি পাওয়ারফুল এনিমি প্লান্ডার এভরিথিং। একজন খুব শক্তিশালী আহ ভক্তি তার কিন্তু সবকিছু লুটে নিতে পারে। There are many instances in which big businessmen suddenly become paupers in the street. এরকম অনেক উদাহরণ আছে, যখন বড় বড় আহ বিজনেসম্যান তারা কিন্তু রাস্তার ভিখারি হয়ে গেছে। ঠিক আছে। Yet the nature of material existence is such that these people are attracted to these transactions and they forget the real business of self-realization. দেখো, বোকা লোকেরা এইসব জিনিসের পিছনেই আকৃষ্ট হয়ে পড়ে থাকে, যে তাদের মেইন যে জীবনের উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ভগবত প্রাপ্তি, সেটা কিন্তু তারা ভুলে যায়। ঠিক? সেটা হচ্ছে চলন্ত চিত্তান্তক স্বর্গ রঙ্গে নাগারিষু বিষমা বিমনো বিভাসতে পদে পদে ভ্যান্তরে বনেন রাধিতে কৌতুম্বিক ক্রোধয়তীব জন।
Sometimes the merchant in the forest wants to climb the hills and mountains, but due to insufficient footwear, his feet are pricked by small stone fragments and by thorns on the mountain. Being pricked by them becomes very aggrieved. Sometimes a person who is very attached to his family becomes overwhelmed with hunger due to his miserable conditions, becomes furious with his family member. বলছি কখনো কখনো ওই জঙ্গলে যে লোক যাচ্ছে, সে কি করছে, সামনে জঙ্গলের মধ্যে একটা পাহাড় দেখতে পেয়েছে, সেই পাহাড়ে চড়ার চেষ্টা করে। কেননা দেখো, প্রথমে জঙ্গলে ঢুকে সে রাস্তা হারিয়ে গেছে, ফার্স্ট কথা, যেটা শুনতেছে সেটা পাচ্ছে না। তারপরে সে হুম, কি হলো, ঝোড়ো হাওয়ার মধ্যে পড়লো, ঠিক আছে। তারপরে কি হলো, হুম, সে পেঁচার ডাক শুনতে পেলো। তারপরে কি হলো, সে সেখানে বড় বিল্ডিং দেখতে পেলো, কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং কিছুই নেই। যে লাস্টে সে মানে তার যে জল বা খাবার বা যা কিছু খুঁজছে, সেটা খুঁজতে খুঁজতে একটা সঙ্গে পাহাড় দেখতে পেয়েছে। সেই পাহাড়ের উপরে সে চড়া শুরু করেছে, কিন্তু তার পায়ে ভালো জুতো নেই, ইনসাফিসিয়েন্ট ফুটওয়্যার, সেগুলো পায়েতে কাঁটা ফুটছে, ঠিক আছে, যে তার আরো কষ্ট হুম, পাচ্ছে। Being tricked by them, he becomes happy. It's a খুব কষ্ট পায়। সেম সেম বলছে, যেই ব্যক্তিরা পরিবারের প্রতি আসক্ত হয়ে থাকে, ঠিক আছে, তো হুম, তারা অনেক সময় পরিবারের লোক তাদেরকে ভালো করে খেতেও দেন, ঠিক আছে। তো অনেক সময় সে খিদেতে থাকে, হাঙ্গার, অ্যান্ড ডিউ টু হিজ মিজারেবল কন্ডিশন হি বিকাম সিরিয়াস উইথ হিজ ফ্যামিলি মেম্বার। সে অনেক সময় সে এই অবস্থা দেখে সে একদম তার ঘরের লোকের প্রতি রেগে যায়। Yes, অনেক সময় ধরো আহ মানে স্বামী স্ত্রী আছে, এ ধরো মানে উম, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ঠিক আছে, আমি এরকম অনেক সময় হুম, দেখেছি, হুম, ঝগড়া হয়েছে। তো দেশে অফিসে তো আসতে হবে, অফিসে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, তো বিনা খাবার নিয়ে সেদিন হয়তো না খেয়েই আছে, বুঝতে পেরেছি, সেদিন হয়তো না খেয়েই হয়তো চলে হ্যাঁ, যাবে হ্যাঁ, অফিসে গিয়ে, বুঝতে পেরেছো। তো হুম, ভাবো হুম, যে কি অবস্থা, সারাদিন অফিসে থাকতে হবে, আর এদিকে কোনো খাবারও পাচ্ছে না, মানে কতটা খারাপ অবস্থা। মানে এদিকে হুম, এদিকে ঘরের জ্বালা, এদিকে অফিসের জ্বালা, এদিকে পেটের জ্বালা, মানে ভাবো যে, মানে জাস্ট ইমাজিন। The ambitious conditioned soul wants to be very happy in the material world with his family. এই বদ্ধজীব তার পরিবারের সঙ্গে খুব সুখী হতে চায়, but he is compared to a traveler in the forest who desire to climb a hill full of thorns and small stones. কিন্তু তাকে তুলনা করা হয়েছে একজন ভ্রমণকারী ব্যক্তির সঙ্গে, যে একটা পাহাড়ে চড়তে চাইছে, যাতে পাহাড়ের গায়েতে অনেক কাঁটা আছে, অনেক ছোট ছোট পাথর আছে। But stated in the previous verse, the happiness derived from society, friendship, and love is like a drop of water in the scorching heat of the desert. বলছে একটা মরুভূমিতে যে গরম, সেটাকে কমানোর জন্য কিন্তু জল দরকার, কিন্তু বৃষ্টি হয়, বুঝতে পেরেছো। হুম, যদি মরুভূমির উপরে হুম, ধরো ভগবানের কৃপায় বিশাল বৃষ্টি হয়ে গেল, তাহলে কিন্তু মরুভূমি ঠান্ডাও হয়ে যাবে, সেটা অসম্ভব কিছুই নেই, ঠিক আছে। ভগবান যদি চায় সব কিছু হুম, করতে পারে, কিন্তু সেটা কখনো হয়নি, বুঝতে পেরেছো, সেটা কখনো হয় না। তো হ্যাঁ, সেটাই বলছে যে এই জড় জগতে আমরা এই যে সমাজেতে পরিবারের লোক, বন্ধু বান্ধব, তাতে আমাদের যাদেরকে ভালোবাসি, তাদের কাছ থেকে যে ভালোবাসা খুঁজছি, সেই ভালোবাসা কি মরুভূমির মধ্যে, যেখানে অনেক তাপ, সেখানে এক ফোঁটা জল পড়লে যেরকম হয় সেরকম। ওয়ান মে ওয়ান টু বিকাম ভেরি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল ইন সোসাইটি। কেউ হয়তো চায় যে সমাজে খুব আহ, আহ, মানে যার নাম হোক, সে খুব পাওয়ারফুল ফিগার হয়ে যাক, কোন নেতা মন্ত্রী হয়ে যাক। বাট দিস ইজ লাইক অ্যাটেম্পটিং টু ক্লাইম্ব এ হিল ফুল অফ থর্নস। কিন্তু এইটা হচ্ছে ঠিক সেরকমই, যেটা হচ্ছে যে একটা পাহাড়ে চড়া, যে গায়ে অনেক কাঁটা আছে। The Vishwanath Chakravarti Thakur compares one's family with high mountains. বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছে, এই পারিবারিক জীবন এটা একটা উচিত পাহাড়ের মতন। Becoming happy in their association is like a hungry man endeavoring to climb a mountain full of thorns. এখানে সুখী হওয়ার যে চেষ্টা করছে, এটা মানে হুম, becoming happy বলছে একজন ক্ষুধার্ত লোক, হাঙ্গ্রি ম্যান, এন্ডেভারিং টু ক্লাইম্ব মাউন্টেন ফুল অফ থর্নস। যার পেটে খাওয়ার খাবার নেই, যার পেটে খাবার খিদের আগুন জ্বলছে, তাকে যদি তুমি বলো হুম, যে একটা পাহাড়ে চড়তে,
তাও আবার পাহাড়ে গায়ে কাঁটা আছে, তার কি অবস্থা হবে বলে দেখুন। ঠিক আছে, অলমোস্ট 99.9% অফ দ্য পপুলেশন ইজ আনহ্যাপি ইন ফ্যামিলি লাইফ। ওকে, এখানে যেটা বলছে না, হ্যাঁ। এটা সবাই কিন্তু শুনে সহ্য করতে পারে না। কাল কালকে আমি ক্লাস দিচ্ছিলাম, তো বিকাশ প্রভু লেফট ইন বিটুইন, হুম। ক্লাসের মাঝখানেই চলে গেল। হ্যাঁ, এ নতুন হ্যাঁ, নতুন হ্যাঁ, নতুন হ্যাঁ, নতুন বিয়ে করেছে, এখন নতুন নতুন বিয়ে করেছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, তো হ্যাঁ, 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 তো এইসব জিনিস ডাইজেস্ট করতে পারবে না সবাই, বুঝতে পেরেছে? এই ব্যাপার। হ্যাঁ, তো হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে কিন্তু ভাগবতমে আমাদেরকে যা কিছু বলছে, এটা কিন্তু 100% ট্রুথ, কারণ এগুলো সাক্ষাৎ ভগবান বলেছে। ঠিক আছে, হুম, 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 তো এখানে বলছে কি, হুম, যে ওই মানে আমাদের পারিবারিক জীবনে কিন্তু 99.9% লোক সবাই কিন্তু দুঃখে আছে, আনহ্যাপি ইন ফ্যামিলি লাইফ, মানে পারিবারিক জীবনে দুঃখে আছে, ডিসপাইট অল দ্য অ্যাটেম্পটস টু মেড টু স্যাটিসফাই দ্য ফ্যামিলি মেম্বার। যদিও তার চেষ্টা করছে তাদের পরিবারের লোককে খুশি রাখার জন্য, কিন্তু তবুও খুশি কিন্তু করতে পারছে না। In the Western হুম, countries, due to dissatisfaction of family members, there is actually no family love. বলছে পশ্চিমী দেশগুলো যেমন আমেরিকা, ইউরোপ, এইসব যে দেশ, এখানে পরিবারের লোকের মধ্যে সবসময় ঝামেলা লেগে আছে, অশান্তি, সেই জন্য সেখানে ফ্যামিলি লাইফ বলে কিছু নেই। ঠিক আছে, সেখানে লোক বিয়েই করতে চায় না, হুম, কুকুর বিড়ালের মতন জীবন কাটে আমেরিকা, এসব জায়গায়। সেখানে বিয়ে না করেই তো সবকিছু করে নিচ্ছে, তাহলে বিয়ে করার কি দরকার? দের আর মেনি কেসেস অফ ডিভোর্স। ঠিক আছে, এখানে অনেক ডিভোর্স থাকে, কতবার ডিভোর্স হয় যাচ্ছে না ঠিক নেই। And out of dissatisfaction, the children need the protection of their parents. আর বাবা মায়ের এই অবস্থা দেখে ছেলে মেয়ের উপর কি দিবে বলতো, তারা কি ভাববে? তারাও কি করে, তাদের বাবা মাকে ছেড়ে আলাদা, ছোটবেলা থেকে আলাদা হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমেরিকাতে, হুম, হুম, আমেরিকাতে কিন্তু 14-15 বছর বয়স হলেই বা 16 বছর বয়স হলেই কিন্তু ছেলেমেয়েরা অনেক সময় মা বাবা থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে থাকে। এরকম এরকম অনেক আছে, অনেক আছে, ভালো। বুঝতে পেরেছো? ভালো। হুম, হুম, হুম। ধীরে ধীরে আমাদের দেশেও এরকম হচ্ছে, আমাদের দেশেও ইভেন ডিভোর্স কেস বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক বাড়ছে, অনেক বাড়ছে। হ্যাঁ, সেটাই, তুমি নিজে দেখতে পারো এইসব কেসটা, হুম, স্পেশালি ইন দ্য দিস এজ অফ ফ্যামিলি, ফ্যামিলি লাইফ ইজ বিং রিডিউস। বিশেষ করে এই কলিযুগে ফ্যামিলি লাইফ খুবই খারাপ অবস্থা। Everyone is becoming self-centered because that is the law of nature. প্রত্যেকেই কিন্তু নিজেকে কেন্দ্রে রাখতে চায়, আমাদের উচিত ভগবানকে কেন্দ্রে রাখা, তা না করে সেলফ সেন্টার্ড ফ্যামিলি লাইফ, অহম মানে কি, এইভাবে তার জীবন কাটাতে চায়। আমি আমার, বুঝতে পেরেছো? ইভেন ইফ ওয়ান হ্যাজ সাফিসিয়েন্ট হুম, মানি হুম, টু মেনটেন ফ্যামিলি, যদিও একজন ব্যক্তির কাছে অনেক টাকা আছে পরিবার পালন করার জন্য, the situation is that no one is happy in family life. কোনো ব্যক্তি কিন্তু এই পারিবারিক জীবনে সুখে নেই। Consequently, according to Varnashram institution, one has to retire from family life in the middle age. সেজন্য বর্ণাশ্রম সিস্টেম অনুযায়ী সে যদি বিবাহ করে, তার কিন্তু পারিবারিক জীবন থেকে 50 বছর বয়সে তাকে কিন্তু ঘর ত্যাগ করে বানপ্রস্থ আশ্রমে চলে যাওয়া উচিত। তিনি মন্দিরেতে গিয়ে থেকে সেদিন সেবা করে ফিরে ফিরবেন। ঠিক আছে, এই বলছে 50 বনম বাজে, 50 বছরের উপরে, 50 বছর হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ঘর ত্যাগ করে, গৃহ ত্যাগ করে বনে চলে যাওয়া উচিত। One should voluntarily retire from family life at the age of 50. প্রত্যেকের স্বইচ্ছায় পারিবারিক জীবন থেকে বেরিয়ে যাতে জঙ্গলে যাওয়া উচিত। কিন্তু এখন জঙ্গলে কোথায় যাবে? তুমি এখন দ্রৌপদ কি লিখেছে, প্রতি বৃন্দাবন, তুমি বৃন্দাবন চলে যাও, বা তুমি সামনে সামনে করে মন্দির, ইস্কন মন্দির যদি থাকে, সেটাও কিন্তু বৃন্দাবনের মতো। হুম। ঠিক আছে, আমাদের যেখানে ইস্কন হ্যাঁ, হ্যাঁ, মন্দির, প্রত্যেকটা কিন্তু বৃন্দাবনের মতো। ঠিক আছে, মন্দির হুম, কারণ we have Krishna, we have তো আমাদের বৃন্দাবন মায়াপুর চারদিকে ধরেছে। রিকমেন্ডেড করেছিল প্রহ্লাদ, সেখানে প্রহ্লাদ মহারাজ ওর বাবাকে বলছে, সাধুমন্যে সুরবর্গতেজম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সত্যা হিত্বাত্মপাতম গৃহমন্মুকুটম বন্ধতো ধর্মাশ্রয়ে চ। ঠিক আছে, প্রহ্লাদ মহারাজ সেভেন হুম, ক্যান্সারে বলছিল বাবা, দেয়ার ইজ নো বেনিফিট ইন ট্রান্সফারিং ফ্রম ওয়ান ফরেস্ট টু অ্যানাদার। একটা জঙ্গল থেকে বেরিয়ে আরেকটা জঙ্গলে যাওয়ার কোনো লাভ নেই। One must go to Vrindavan forest and take shelter of Govinda
যেখানে কি হয়েছে, আমাদের উচিত বৃন্দাবনে চলে যাওয়া, বৃন্দাবনে জঙ্গলে, সেখানে গিয়ে গোবিন্দের যে স্মরণ নেওয়া, গোবিন্দ, গোবিন্দ, লর্ড গোবিন্দ, হে গোবিন্দ কৃষ্ণ, তার স্মরণ গ্রহণ করা আমাদের উচিত। দ্যাট উইল মেক ওয়ান হ্যাপি। সেটা হচ্ছে আমাদের সুখী করবে। The International Society of Krishna Consciousness, therefore constructing Krishna Balaram Temple to invite its members as well as outsiders to come and lead Krishna in a spiritual atmosphere. সেখানে আমাদের বৃন্দাবন মন্দির আছে, সেখানে আমাদের অনেক লোক এসে থাকে, সেখানে সেবা করে। আর শুধু একদম জীবনের আনন্দে মানে ভগবানের সেবা করে তারা আনন্দ পাবে। That is help one become elevated to the transcendental world and return home back to God. সেটা হচ্ছে যে সাহায্য করবে যে আহ, আমাদের যে অ্যাকচুয়াল ঘর, কোনটা আমাদের অ্যাকচুয়াল ঘর, বলে ঘর, রিটার্ন হোম ব্যাক টু গড, সেখানে আমাদের ফেরত দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করবে। Another sentence in this verse is very significant. Kautumbika Sudhayati Parijana. When one's mind is disturbed in so many ways, he satisfies himself by becoming angry with his poor wife and children. But the father being unable to maintain the family properly, we can maintain the disputes and therefore chastise the family members necessary. বলছে যে যখন তার মনে অনেক রকম ধরনের কষ্ট চলছে, ঠিক আছে, মানে ঘরে তুমি ধরো একটা পরিবার চালাচ্ছ, তোমার মনে অনেক রকম ধরনের কষ্ট চলছে, তোমার বাইরে বা রাস্তাঘাটে চলতে গিয়ে, বা তোমার টাকা পয়সা ইনকাম করতে গিয়ে বসের সঙ্গে ঝামেলা, এরকম অনেক রকম কষ্ট, সেগুলো কিন্তু তোমার ঘরের লোক জানে না, ঠিক আছে। So he satisfied himself by becoming angry with his poor wife and children. অনেক সময় সত্যি করে তার যে সেই বাইরের রাগ, সেটা ঘরে এসে তার বাচ্চা আর ওয়াইফের উপরে ঝরে যায়, বুঝতে পেরেছো? The wife and children are naturally dependent on the father. যদিও তার যে পত্নী আর সন্তান, তারা কিন্তু তার উপরে নির্ভর করে আছে। হ্যাঁ, বাট দ্য ফাদার বিং আনএবল টু মেনটেন দ্য ফ্যামিলি প্রপারলি, কিন্তু সে পরিবারকে ঠিক করে চালাতে পারছে না, সেই জন্য তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য অনেক সময় সে বেকার বেকার তার ঘরের লোকের উপরে ঝগড়া করতে থাকে, ঠিক আছে। আমি তো এখন এখানে আসলে কি হয়, আমি যখন আগে আমাদের বাড়িতে আসতাম, আমার মেদিনীপুরে যে বাড়ি আছে, আমি আশপাশে এইসব যে কত দেখতাম, তখন প্রত্যেক দিন, প্রত্যেক দিন যেখানে আমাদের ঝগড়া, কারণ ঘরে ঘরে ঝগড়া, ঠিক আছে। কোনো সময় কারো ঘরে ঝগড়া নেই তো আমার নিজের ঘরে নিজের মা বাবার মধ্যে ঝগড়া লেগে গেছে, কোনো কারণ নেই, বেকার বেকার ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া, বুঝতে পেরেছো, অশান্তি। মানে এই জন্যই বলে সংসার দাওয়ানো হয়, বুঝতে পেরেছো। তুমি জানো না, তুমি সকালবেলা ঘুম থেকে তুমি জানো না যে তোমার রাত্রিবেলা তোমার তার ওয়াইফের সঙ্গে কি করা হয়, কিন্তু হয়ে যাবে, বুঝতে পেরেছো। ঠিক আছে, এই হচ্ছে জীবন। So, as it stated in Srimad Bhagavatam, Achinna Dara, Dravina Yasanti, Vidisananam, being disgusted with family life. One separates from the family life by being divorced or some other means. If one has to separate, why not separate willingly? তো যখন লাস্টে এসে দেখি পারিবারিক জীবন থেকে পুরো ঘৃণা, তো চিকিৎসা, ঘৃণা চিকিৎসা এসে যায়, ঠিক আছে, আর একদম কোনো ইন্টারেস্ট নেই পারিবারিক জীবনের প্রতি, তখন সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয়, বেকার যা, ইচ্ছা নেই, আমার তোমার সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই, ডিভোর্স দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে ভাবে যে যখন আলাদা হতেই হবে, তাহলে কেননা আমরা নিজের ইচ্ছায় আলাদা না হয়ে যাই, ডিভোর্স দিয়ে, মানে সেটা এখানে বলছে। সিস্টেমেটিক সেপারেশন ইজ বেটার দেন ফোর্স সেপারেশন. Forced separation cannot make anyone happy, but by mutual consent or by basic arrangement, one must separate from his family affairs at a certain age and fully depend on Krishna. This makes one's life successful. সেজন্য বৈদিক সমাজ অনুযায়ী বলা হয়েছে যে আমাদেরকে একটা বয়সের পরে আমাদেরকে পারিবারিক জীবন থেকে কিন্তু বেরিয়ে যাওয়া হয়, যাতে পুরোপুরি কৃষ্ণের শরণে যাওয়া হয়, fully depend on Krishna. This makes one's life successful. তখন আমাদের এইটাই কিন্তু আমাদের জীবনকে সফল করে দেবে, বুঝতে পেরেছো? Able to understand? হ্যাঁ হ্যাঁ প্রভু। Nivinno Jagadanayo Jana Nabati Kinchi Vikina Paridite Dasatva Matete Swacha Dandasute Andho Andha Pechas Kamisre.
Slokas are very powerful. Protector sloka has meaning very, very powerful. Translation. The conditioned soul in the material forest is sometimes swallowed by a python or thrust. Python or thrust. At such a time, he is left lying in the forest like a dead person, devoid of consciousness and knowledge. Sometimes other poisonous snakes bite him. Being blind to his consciousness, he falls down in dark hole of hellish life with no hope of being rescued. It's literally truly ভয়ানক ছিল তার না জাস্ট ইমাজিন করো যে তুমি এই জলজগতের জঙ্গলেতে হাঁটছো সে বদ্ধজীব হ্যাঁ হাঁটছো, হ্যাঁ ওকে, যে হঠাৎ করে একটা অজগর অজগর সাপ এসে পুরো তুলে নিল এরকম করে ভাপ করে তুলে নিল, বুঝলো, বা হয়তো এরকম করে হুম পুরো রোল করে ফাঁকি দিল। তো সেই সময় at such time he's left lying in the forest, সেই সময় সে একটা মরা শরীরের মতন পড়ে যায়, ডিভয়েড অফ কনসাসনেস, যার মধ্যে কোনো চেতনা নেই, ডিভয়েড অফ নলেজ, যার মধ্যে কোনো জ্ঞান নেই। সামটাইমস আদার পয়জনাস স্নেকস বাইট হিম, অনেক সময় জঙ্গলে থাকে অন্য ভয়ানক বিষাক্ত সাপ তাই কামড়ে দেয়। বিং ব্লাইন্ড টু হিজ কনসাসনেস, যখন তার চেতনা হারিয়ে যায়, হি ফলস ডাউন ডার্ক ওয়ে অফ হিজ লাইফ, তার মৃত্যু হয়ে যায়, দিয়েছে নরকের দিকে যেতে হবে, নরক, তার থেকে তাকে কেউ আর উদ্ধার করতে পারবে না। ঠিক আছে, এবং হুম তাৎপর্য তাৎপর্য when one becomes perfect, when one becomes unconscious people being bitten by a snake, one cannot understand what is taking place outside the body. যখন কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় তখন কিন্তু সে বুঝতে পারে না তার শরীরে আহ বাইরে কি হচ্ছে। This unconsciousness condition is the condition of the deep sleep. তো এই 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 যে অচেতন অবস্থা এখানে বলা হয়েছে সাপে কামড়ানো, এইটা তুলনা করা হয়েছে ঘুমিয়ে যাওয়ার সঙ্গে, ডিপ স্লিপ, ঘুমানো, তাই না? যখন কেউ হুম ভক্ত হয়, তারপর ঘুমানোর একটা টাইম থাকে, সে টাইম আমরা যেমন রাত্রে ঘুমাই 9টা 9:30 ঘুমিয়ে যাই, সকালে 3টে 3:30টার সময় আমরা উঠে যাই, ঠিক আছে, কিন্তু যারা অভক্ত হুম তাদের কিন্তু কোনো টাইম বলে কিছু নেই, তারা ঘুমাতেই থাকে, রাত্রে 12টার সময় শুয়ে সকালে 8টা 9টা পর্যন্ত হয়তো ঘুমাতে হবে, 7টা পর্যন্ত ঘুমাতে হবে, ঠিক আছে। Similarly, the হুম conditioned soul is actually sleeping on the lap of illusory energy. ঠিক সেরকম ভাবেই আমরা বদ্ধজীবী, আমরা কিন্তু মায়ার কোলেতে আমরা ঘুমিয়ে আছি। সেরকম ভক্তি বিনোদ ঠাকুর বলছে, কত নিদ্রা যাও মায়া পিছাচিরে কোলে, জীব জাগো ঘোড়া সঙ্গে, ঠিক আছে। ও লিভিং ইন বিটুইন, হাউ লং উইল ইউ স্লিপ, ও জীব তুমি কতদিন ঘুমিয়ে থাকবে, ইন দিস কন্ডিশন অন দ্য ল্যাপ অফ ইলিউশনারি এনার্জি, মায়ার কোলে, পিশাচির কোলে কতদিন তুমি ঘুমিয়ে থাকবে। ভক্তির সাথে আমাদেরকে জাগতে বলছে। People do not understand that they are actually sleeping in this material world. ঠিক আছে, লোক কিন্তু জানে না যে তারা এই জড়জগতের মধ্যে ঘুমিয়ে আছে। Being devoid of knowledge of spiritual life, Chaitanya Mahaprabhu therefore says, তো তার মধ্যে যখন মানুষের মধ্যে কোনো আধ্যাত্মিক জ্ঞান থাকে না, তখন সে কিন্তু এই জড়জগতে ঘুমিয়ে আছে, ঠিক আছে। চৈতন্য মহাপ্রভু সেজন্য বলেছে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাকি, হরি নাম মহামন্ত্র লাও তুমি মাঝি, ঠিক আছে। হুম তো চৈতন্য মহাপ্রভু বলছে যে আমি আমি তোমার যে ওষুধ নিয়ে এসেছি, যে ওষুধ তুমি যদি খাও তাহলে কিন্তু তোমার মায়া পেটে যাবে। মহাপ্রভু আমাদেরকে বলছে সব মায়ার প্রভাব পেটে যাবে। তারপর কি বলছে, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, আমি হরিনাম মহামন্ত্র নিয়ে এসেছি, এটাই হচ্ছে ওষুধ, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে হ্যাঁ কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে ঠিক আছে। হরে এই যে মহামন্ত্র, এইটাই হচ্ছে মেডিসিন, এইটাই একমাত্র মেডিসিন, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, এটা আমাদের মেডিসিন, ঠিক আছে। আই হ্যাভ ব্রট মেডিসিন টু অ্যাওয়েকেন এভরি লিভিং বিং ফ্রম পারপেচুয়াল স্লিপ, ঠিক আছে। আমি এই ওষুধ নিয়ে এসেছি, মহাপ্রভু বলছে, যাতে প্রত্যেকটা জীব যদি এই ওষুধ নেয় তাহলে কিন্তু সে তার ঘুম থেকে জেগে উঠবে। প্লিজ রিসিভ দ্য হোলি নেম অফ দ্য লর্ড, দয়া করে তুমি এই ভগবান নাম গ্রহণ করো, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, তারপরে তুমি জেগে উঠবো। তো মহাপ্রভু আমাদেরকে কৃপা করার জন্য কত সুন্দর ভাবে বলছিল। The Katha Upanishad 1.3.1 says, what it says,
refuse to Jagrata Pratyas, Bayan Nibo, Dhoda, O living entity, you are sleeping in this material world. Please get up and take advantage of your human form of life. সেখানে কথা উপনিষদে বলছে, ও জীব, ও বদ্ধজীব, তিনি এই জড় জগতে মায়ার কোলেতে ঘুমিয়ে আছেন। দয়া করে উঠো, উঠো, তোমাকে যে মানুষ শরীর দেওয়া হয়েছে তার কিছু লাভ উঠাও। বুঝতে পেরেছো? দ্য স্লিপিং কন্ডিশন মিনস লস অফ অল নলেজ। এই ঘুমন্ত অবস্থা মানে আমাদের সমস্ত জ্ঞান হারিয়ে যায়। ঠিক আছে? কোনো জ্ঞান নেই, আমরা অজ্ঞানের মধ্যে আছি। ঠিক আছে? ইন দ্য ভগবদ গীতা 3.69 it is said, জানিসা সর্বভূতানাং দর্শন জাগ্রত সম্যম। যখন সমস্ত লোক what is night for all beings is the time of awakening for self control. ঠিক আছে? যখন সমস্ত দুনিয়ার লোক ঘুমিয়ে থাকে তখন কিন্তু যোগী, মুনি ঋষি, ভক্ত তারা ঘুম থেকে উঠে যায়। বুঝতে পেরেছো? নর্মাল দুনিয়ার লোক 3টের সময়, 2টোর সময় ঘুম থেকে উঠতে পারবে, কেউ কেউ উঠতে পারবে না, কারো না। ফোনের ক্ষমতা নেই। কিন্তু সেটা তাদের ঘুমানোর সময়, অনেকে মোবাইল ফেসবুক চালাতে হচ্ছে রাত্রে 1টা 2টোর সময় ঘুমান, আর সেই সময় আমাদের ভক্তরা ঘুম থেকে উঠে। বুঝতে পেরেছো? সেটা এখানে ভগবান বলছে হ্যাঁ, হোয়াট ইজ নাইট ফর অল বিংস, যেটা প্রত্যেকটা জীবের জন্য রাত্রি, সেইটা হচ্ছে যে একটা ভক্তের জন্য জেগে ওঠার সময়। Even in the higher planets, everyone is under the spell of illusion now. Even তুমি যদি উচ্চ লোকে চলে যাও স্বর্গতে, সেখানে কিন্তু সবাই এই মায়ার আন্ডারে আছে, মায়াবদ্ধ হয়ে আছে। নো ওয়ান ইজ রিয়েলি ইন্টারেস্টেড ইন দ্য রিয়েল ভ্যালুস অফ লাইফ। কেউ কিন্তু জীবন, মানুষ জীবনের যে অ্যাকচুয়াল মূল্য, ভগবত ভক্তি, সেটা কিন্তু কারো ইন্টারেস্ট নেই, কারো ইচ্ছা নেই। দ্য স্লিপিং কন্ডিশন কল্ড কাল সার্কাস, এই ঘুমন্ত অবস্থাকে তুলনা করা হয়েছে কাল সার্পের সঙ্গে, যেটাকে সময়, সময়রূপ কাল সার্প, কালো চক্র। ঠিক আছে? কিপ দ্য কন্ডিশন সোল ইন এ স্টেট অফ ইগনোরেন্স, এটা কিন্তু বদ্ধযুদ্ধে একটা তমগুণের মধ্যে, অন্ধকারের মধ্যে বেঁধে হয়ে গেছে। Therefore, pure consciousness is lost. আমাদের শুদ্ধ চেতনা সেটা হারিয়ে গেছে। In the forest, there are many blind ways, and you can fall down in one there, no chance of being rescued. জঙ্গলে অনেক সময় অন্ধকার থাকে, ঠিক আছে, বড় বড় গাছ, সেখানে যদি তুমি হঠাৎ করে পড়ে যাও, আর বাঁচার কোনো চান্স নেই। In a state of sleep, one remains perpetually vigilant and animals, especially snakes. ঠিক আছে? আমরা যখন ঘুমিয়ে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ঠিক এরকম যেমন হয় যেন আমরা একটা কোনো সাপ আমাদের কামড়ে দিচ্ছে, বা কোনো ভয়ানক প্রাণী আমাদের কামড়ে দিচ্ছে, আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, রাম, হরে হরে রাম, রাম, হরে রাম রাম। রাম,